গত পরশুদিন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা ব্রিজ নিয়ে করা। ব্রিজের নাট খুলে এবং কেটে নিয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটি ধারণ করি। যেই ভিডিওতে অনেক ভদ্রলোক কমেন্ট করেছেন এটা হচ্ছে চোর এলাকা, নেশাখোরদের এলাকা, ডাকাতের এলাকা। আবার অনেকে এটাও বলছে যে এই গ্রামের সবাই নাকি চোর। তো এরকম প্রেডিকশনের কারণে আমার খুবই খারাপ লাগছে। তাই আমি দেখানোর চেষ্টা করব আসলে আমার এলাকাটা কেমন, আর এই এলাকাতে হচ্ছে কাদের জন্ম, তাদের অবদান কত কত রত্ন, গর্ব, প্রতিষ্ঠিত সন্তান, বাংলাদেশকে লিড করছে এমন সন্তানও এখানে আছে। সব প্রতিষ্ঠিত সন্তানদের জানতে হলে আমার ভিডিও দেখতে হবে, তো দেখতে থাকুন। আমি প্রথমেই বলতে চাই এ.কে.এম. রফিকুদ্দিন পান্না সাহেবের কথা। তিনি হচ্ছে ডিডিসি কোম্পানি লিমিটেডের মালিক, যাদের জন্ম পাংশা রাজবাড়ী কিংবা কুষ্টিয়ার পাশে। আশা করি তারা অবগত আছেন। উনি শুধু আমাদের পাংশা কিংবা রাজবাড়ির গর্ব না, উনি বাংলাদেশের গর্ব। উনার কর্মের জন্য আমরা গর্ববোধ করি। তিনি অত্র এলাকায় উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। এমনকি রাজবাড়ী জেলায় উনার 10-এর অধিক নিজ অর্থায়নের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ধরনের। এর মধ্যে ব্যতিক্রমী প্রতিষ্ঠান হচ্ছে কলিমোহর শিক্ষানগরী, যেখানে রয়েছে বিভিন্ন শাখায় পড়ার সুযোগ। প্রতিষ্ঠানে আসার জন্য মেয়েদের দেওয়া হয়েছে গাড়ির ব্যবস্থা, হোস্টেল সহ আরো অনেক সুব্যবস্থা। তিনি এত মানবিক কার্যাবলী সম্পাদন করেছেন যে সব কৃতির কথা বলতে গেলে আলাদা একটা ভিডিও বানাতে হবে, তাও কভার করা সম্ভব না। দ্বিতীয়ত বলতে চাই বাংলাদেশের স্বনামধন্য ব্যাংক এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আরজু স্যারের কথা। তিনি আমাদের গ্রামের সন্তান, আমাদের কলিমোহরের সন্তান। তার মাধ্যমে গ্রামের বিভিন্ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, ব্যাংকিং সেক্টরে বিভিন্ন উন্নতি হয়েছে। সো এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। এছাড়া এই মাটির সন্তান হিসেবে আরেকজনের নাম উল্লেখযোগ্য। তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমান স্যার। তিনি এই ভূখণ্ডের, এই গ্রামের অত্র এলাকার উন্নয়নের আলোকবর্তিত্বের ভূমিকা পালন করেছেন। একদিকে তিনি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আর্মি কর্মকর্তা হিসাবে দেশের সেবা করছেন, বিভিন্নভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি তার দেশের জন্য প্রাণপ্রিয় পাগল দেশপ্রেমিক, যার ফলস্বরূপ এলাকার কর্মসংস্থানের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে মাদক এবং সন্ত্রাস নির্মূলে ব্যাপক আকারে ভূমিকা রাখে। এছাড়া তিনি নিজ উদ্যোগে তার মরহুম পিতার নামে স্কুল প্রতিষ্ঠা করেন। আমরা গর্বিত যে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমানের মতো স্যারের জন্ম এই ভূখণ্ডে। তার কর্মের মাধ্যমে আমাদের অঞ্চলকে সম্মানিত করেছেন তিনি। বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে আলোচিত মুখ এবং দেশবরেণ্য ডক্টর সৈয়দ আনারুজ্জামান খায়রুল মিয়ার কথা আমি অবশ্যই উল্লেখ করতে চাই। তিনি মানবতার অনন্য নিদর্শন সবসময় দিয়ে থাকেন। তিনি এত বড় ডক্টর হওয়ার পরেও দেশের মানুষকে একটু যে কোনোভাবে সুযোগ পেলেই ফ্রিতে চিকিৎসা সেবা, ওষুধ দান সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে তিনি ভূমিকা রাখেন। তিনি শুধু একজন চিকিৎসক হিসেবেই নয়, তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে থেকে মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই এতটুকু বলতে চাই, এই ভূখণ্ডে শুধু আর্মি অফিসার, ডক্টর, শিল্পপতি বা ব্যাংকারের জন্মই না, আরও রয়েছে